আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি অনুশীলনী ৯.২ এর নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির প্রশ্নসমূহ সমাধান করব। তো শুরুতে আমরা নৈমিত্তিক প্রশ্নসমূহ সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমি অনুশীলনী ৯.১ এর সকল টাইপের ম্যাথ সলভ করে দিয়েছি। তো এই অনুশীলনী ৯.২টা করার জন্য আমাদেরকে এই ত্রিকোণমিতিক টেবিলটা মুখস্থ করা লাগবে। তো আমি আশা করব তোমরা মুখস্থ করে নেবে। তো ১ নম্বর প্রশ্নটিতে আমাদের দেওয়া আছে cos θ = হাফ হলে cot θ এর মান বের করতে। তো এটা আমরা চিত্রের সাহায্য নিয়ে বের করতে পারি, আবার সূত্রের সাহায্য নিয়েও বের করতে পারি। সূত্রের সাহায্য নিয়ে আমরা যেভাবে বের করতে পারি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে আমরা চিত্রের সাহায্য দিয়ে বের করছি। তো আমরা চিত্রের সাহায্য নিয়ে করতে গেলে আগে এরকম একটা ত্রিভুজ আঁকাবো। তো এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। আমরা কিন্তু cos মানে জানি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা ভূমি লিখতে পারি 1 আর অতিভুজ হচ্ছে 2। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এবি বের করব। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার, বা আমাদের দরকার AB এর মান, তাহলে আমরা BC কে এই পাশে নিয়ে আসি অর্থাৎ বাম পাশে, তাহলে মাইনাস হয়ে যাবে AC স্কয়ার মাইনাস BC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার। এবার AB স্কয়ার কে আমরা বাম পাশে নিয়ে আসি এবং এটাকে এই পাশে নিয়ে আসি অর্থাৎ AC স্কয়ার মাইনাস BC স্কয়ার, বা AB ইকুয়ালস টু স্কয়ারটা এই পাশে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। AC এর মান দেওয়া আছে আমাদের 2, তারপর স্কয়ার, এবং BC এর মান দেওয়া আছে 1, তাহলে 4, 2 এর স্কয়ার 4, 4 থেকে 1 গেলে 3 থাকবে, অর্থাৎ AB এর মান আসে রুট ওভার 3। এবার কিন্তু আমরা খুব সহজেই cot θ এর মান বের করতে পারবো। শুধু cot θ না, সকল ত্রিকোণমিতিক অনুপাতই এই চিত্রের সাহায্যে নির্ণয় করা সম্ভব। তো আমরা শুধুমাত্র cot θ বের করছি। তাহলে cot মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে আমাদের 1 আর লম্ব হচ্ছে রুট ওভার 3, তার মানে উত্তর হবে ক নাম্বারটা। তো এটা আমরা সূত্রের সাহায্য নিয়েও করতে পারতাম। তো সূত্রের সাহায্য নিয়ে কিভাবে করব আমি সেটা নিচেই দেখাচ্ছি, এটা একটু পরেই মুছি। তাহলে বিকল্প যে মেথডটা আছে সেটা হবে এরকম। আমরা প্রথমে cos θ এর মান যেহেতু দেওয়া আছে, আমরা sin θ এর মান বের করে নেব। তাহলে cos θ আমাদের দেওয়া আছে 1/2। তাহলে আমরা cos স্কয়ার θ লিখতে পারি 1/2 স্কয়ার। উভয়কে বর্গ করা হয়েছে, কারণ আমরা এরকম একটা সূত্র জানতাম যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ 1। তাহলে cos স্কয়ার θ কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে এটা আমরা যদি এই জায়গায় অ্যাপ্লাই করি তাহলে cos স্কয়ার θ লিখব 1 মাইনাস sin স্কয়ার θ ইকুয়ালস টু 1/4, বা মাইনাস sin স্কয়ার θ ইকুয়ালস টু 1/4 মাইনাস 1। এবার আমরা যদি লসাগু করি তাহলে এই জায়গায় আসবে 1, এই জায়গায় আসবে 4। আমরা যদি এবার বিয়োগ করি তাহলে মাইনাস 3/4। এবার আমরা উভয় পক্ষ থেকে মাইনাস যদি উঠিয়ে দেই তাহলে sin স্কয়ার θ লেখা যাবে 3/4। এবার আমরা যদি স্কয়ার এই পাশে নিয়ে আসি তাহলে রুট হবে, তাহলে sin θ এর মান আসবে রুট ওভার 3, এবং 4কে আমরা যদি রুট করি তাহলে হবে 2। এবার আমরা cot θ কিন্তু একটা সূত্র জানতাম যে cot মানে হচ্ছে cos বাই sin। এবার আমাদের কাছে কিন্তু cos θ এর মান জানা আছে এবং sin θ এর মানও জানা আছে, এই কারণে কিন্তু আমরা sin θ এর মানটা বের করলাম। তাহলে cos θ এর মান দেওয়া আছে আমাদের হাফ, এটা প্রশ্নেই দেওয়া ছিল, এবং sin θ এর মান দেওয়া আছে রুট ওভার 3/2। তাহলে উপরে যেটা আছে সেটা এইভাবে লিখি, এবং এটাকে আমরা উল্টিয়ে দেব ভগ্নাংশের নিচে যেহেতু ভগ্নাংশ আছে, তো উল্টাই দিলে এই জায়গায় আসবে 2 এবং এই জায়গায় আসবে 3। তাহলে এই দুই কাটাকাটি যাবে, তাহলে এটার উত্তর হবে 1/3 রুট ওভার 3। 2 নম্বর প্রশ্নটিতে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ 1/3 দেওয়া আছে এবং cos টু দি পাওয়ার 4 θ মাইনাস sin টু দি পাওয়ার 4 θ এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের বের করতে হবে cos টু দি পাওয়ার 4 θ মাইনাস sin টু দি পাওয়ার 4 θ। আমরা শুরুতে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সেই আকৃতিতে নিয়ে যাব, তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র আছে অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই সূত্র অ্যাপ্লাই করব।
তাহলে আমরা cos টু দি পাওয়ার 4 থিটা এবং sin টু দি পাওয়ার 4 থিটা এর মান পেয়ে যাব। তাহলে এটা a তারপর স্কয়ার মাইনাস b তারপর স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা ছিল সেটা ছিল a কিন্তু cos স্কয়ার থিটা, a প্লাস b হচ্ছে sin স্কয়ার থিটা, তারপরে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা কিন্তু সূত্র জানতাম যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1, এবং cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে, এটা হচ্ছে 1/3। তাহলে 1 এবং 1/3 আমরা যদি গুণ করি তাহলে আসবে 1/3। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর, অর্থাৎ ঘ নাম্বার অপশনটা। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নে আমাদের cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3 হলে sin থিটার মান বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3। তো এটা করার জন্য আমরা দেখব যে cot কত ডিগ্রির মান 1/√3। তো আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা 1/√3 এর বদলে লিখব cot 60। এবার উভয় পক্ষ থেকে আমরা cot এবং cot বাদ দিতে পারি। cot এবং cot বাদ দিলে আমরা লিখতে পারবো থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি মাইনাস এ পাশে আসলে প্লাস 30 ডিগ্রি cos টু 90 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কিন্তু 90 ডিগ্রি, কিন্তু আমাদের কিন্তু থিটার মান বের করতে বলেনি, আমাদের বলেছিল সাইন থিটার মান বের করতে। এখন আমরা যেহেতু থিটার মান জানি, তাহলে আমরা যদি সাইন তারপরে থিটার মানটা বসিয়ে দিই, অর্থাৎ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে গ নম্বরটি। তো 4 নম্বর প্রশ্নটি 3 নম্বর প্রশ্নের মতোই। 4 নম্বর প্রশ্নে আমাদের tan 3a ইকুয়ালস টু বলা আছে √3 এবং a কোণের মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এই পাশে লিখব যে tan কত ডিগ্রির মান √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে উভয় পক্ষ থেকে আগের বারের মতো tan এবং tan আমরা যদি বাদ দেই তাহলে 3a ইকুয়ালস টু লিখতে পারবো 60 ডিগ্রি, বা a ইকুয়ালস টু লিখতে পারবো 60 ডিগ্রি ডিভাইডেড বাই 3। 3 দিয়ে আমরা যদি 60কে কাটি তাহলে আসবে 20, অর্থাৎ 20 ডিগ্রি হবে এটার সঠিক উত্তর। তো এবার আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। 5 নম্বর প্রশ্নটি একটি মুখস্থ টাইপের প্রশ্ন। তো দেওয়া আছে যে 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান যদি হয়, অর্থাৎ আমাদের শর্ত দেওয়া আছে এটা, এবং আমাদের বলেছে সাইন থিটা এর সর্বোচ্চ মান কত। তো আমরা এই কথাটা মনে রাখবো যে সাইন থিটা এবং কস থিটা এর সর্বোচ্চ মান হতে পারে +1 এবং সর্বনিম্ন মান হতে পারে -1। যেহেতু 90 ডিগ্রি সীমার মধ্যেই আছে, 90 ডিগ্রি সীমার মধ্যেও কিন্তু সাইন থিটা এর সর্বোচ্চ মান হতে পারে 1, কারণ সাইন 90 ডিগ্রির মানই কিন্তু 1। তাহলে আমরা এটা দাগাবো। তো এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার 6 নম্বর প্রশ্নে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এসি এবং এবি দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্নে এসি বি কোণের মান 30 ডিগ্রি নাকি, অর্থাৎ এই কোণটা 30 ডিগ্রি নাকি, এটা যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা বের করি। আমরা যেহেতু এই কোণের মান বের করব, এই কোণের সাপেক্ষে এটা কিন্তু আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ নিয়ে কি কোণ অনুপাত আছে ত্রিকোণমিতির? সাইন। তাহলে আমরা লিখতে পারি সাইন সি ইকুয়ালস টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি, বা সাইন সি ইকুয়ালস টু এবি হচ্ছে আমাদের 1 এবং এসি হচ্ছে 2। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান কিন্তু হাফ। তাহলে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিব, তাহলে সি ইকুয়ালস টু হবে 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের 1 নম্বর প্রশ্নটি কিন্তু সঠিক, বা 1 নম্বর অপশনটি কিন্তু সঠিক। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা অর্থাৎ 2 নম্বর অপশনটা চেক করব। 2 নম্বর অপশনটিতে tan ইকুয়ালস টু √3 বলা আছে। আমরা কিন্তু জানি tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আমাদের খেয়াল রাখা লাগবে যে আমাদের কিন্তু এই জায়গায় সূক্ষ্মকোণে বলা আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি আমাদের সূক্ষ্মকোণেই হয় তাহলে আমাদের লম্ব হবে বিসি, ভূমি হবে এবি এবং অতিভুজ হবে এসি। অতিভুজ সবসময় ফিক্সড, অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য, এবং যেই কোণটা দেওয়া থাকবে অর্থাৎ যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাই কিন্তু হবে আমাদের লম্ব। তাহলে tan a এর ক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের বিসি, এই কারণে আমাদের বিসি বাহুর মানটা বের করা লাগবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিয়ে খুব সহজেই বিসি বের করতে পারি। তাহলে অতিভুজের উপর স্কয়ার ইকুয়ালস টু অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল।
আমাদের দরকার হচ্ছে বিসি, আমরা বিসিকে ওই পাশে রাখছি এবং এবিকে এই পাশে নিয়ে আসি, তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার। বাই বিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এবার এসির মান যদি আমরা বসিয়ে দিই, এসির মান হচ্ছে 2, 2 এর স্কোয়ার হবে তাহলে, আর এবির মান হচ্ছে 1, 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার থেকে 1 এর স্কোয়ার অর্থাৎ 4 মাইনাস 1, 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, 3 তার উপর রুট ওভার আছে অর্থাৎ রুট ওভার 3, তাহলে বিসির মান কিন্তু হচ্ছে রুট ওভার 3। তাহলে আমরা বলেছিলাম কিন্তু যে ট্যান এ কোণের সাপেক্ষে ট্যান এ কোণকে লেখা যায় লম্ব বাই ভূমি, তাহলে আমাদের লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে আমরা বিসি পেলাম রুট ওভার 3 আর ভূমি হচ্ছে 1, তাহলে tan a ইকুয়ালস টু কিন্তু লিখতে পারি রুট ওভার 3, তাহলে এটা কিন্তু সঠিক। এবার আমরা 3 নম্বর অপশনটি চেক করব। 3 নম্বর অপশনে আমাদের দেওয়া আছে sin a প্লাস c ইকুয়ালস টু 0 ডিগ্রি কিনা, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল তার সাইন ইকুয়ালস টু 0 কিনা। তো আমরা কিন্তু জানি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তার মানে এই কোণ আর সি কোণও কিন্তু, এই কোণ এবং সি কোণের যোগফলও কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এ প্লাস সি ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে সাইন, তারপরে যেহেতু এ প্লাস সি আছে তাহলে ওই এ প্লাস সি এর বদলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, সাইন 90 ডিগ্রির মান কিন্তু 0 না, অর্থাৎ 3 নম্বর অপশনটি কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 এবং 2 নম্বর। তো 7 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজে অতিভুজ এসি ইকুয়াল টু 2, এবি ইকুয়াল টু 1 হলে কজ এ ইকুয়াল টু সাইন সি নাকি যাচাই করতে। তারপরে কজ এ প্লাস এ কে ইকুয়ালস টু 5/2 এবং tan c ইকুয়ালস টু 2/√3 নাকি যাচাই করতে। তো আমরা সবগুলো একে একে যাচাই করব। তো প্রথমে cos a, অর্থাৎ আমাদের সূক্ষ্মকোণ কিন্তু দেওয়া আছে a, তাহলে cos a ইকুয়াল টু আমরা লিখতে পারি, আমরা কিন্তু জানি cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের ভূমি কিন্তু ab, তাহলে আমরা লিখতে পারি cos a ইকুয়ালস টু ভূমি হচ্ছে ab এবং অতিভুজ হবে আমাদের ac। তো আমাদের চিত্রে ভূমি ab এর মান কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ab এর মানটা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা আমাদের দরকার কিন্তু এবি, তাহলে এবি এই পাশে থাকুক, বিসিকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার, বা এবি ইকুয়ালস টু আমরা লিখতে পারি, আমরা একবারে লিখে দিচ্ছি রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি হচ্ছে 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস এবং বিসি হচ্ছে রুট ওভার 3, সরি 1 না, রুট ওভার 3 তার উপর স্কোয়ার। তাহলে রুট ওভার 3 উপর আমরা স্কোয়ার করব এবং 2 এর স্কোয়ার থেকে তারপর তাকে বাদ দিব, তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4 এবং রুট ওভার 3 উপর যদি স্কোয়ার করি তাহলে স্কোয়ার এবং রুট বাদ যাবে, তাহলে এই জায়গায় আসবে 3, অর্থাৎ 4 মাইনাস 3, অর্থাৎ এটা আসবে রুট ওভার 1, রুট ওভার 1 মানে কিন্তু 1, অর্থাৎ আমরা পাচ্ছি এর মান 1। এবার আমরা cos a এবং sin c এর মান বের করে দেখব যে cos এর মান যা এবং sin c এর মান সেম নাকি। তাহলে cos a ইকুয়াল টু লিখতে পারি এবি বাই এসি, অর্থাৎ এবি হচ্ছে আমাদের 1, ভূমি হচ্ছে আমাদের 1 আর অতিভুজ হচ্ছে আমাদের 2, অর্থাৎ cos এর মান হচ্ছে হাফ। এবার আমরা দেখব sin c এর মানও হাফ আসে নাকি। তাহলে sin c ইকুয়াল টু লেখা যায়, sin মানে কিন্তু লম্ব বাই অতিভুজ, তাহলে এই সি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু আমাদের এবি, তাহলে লম্ব হচ্ছে এবি এবং অতিভুজ সবসময় ফিক্সড, অতিভুজ হচ্ছে এসি, তাহলে এবি হচ্ছে আমাদের 1 এবং এসি হচ্ছে কিন্তু 2, তার মানে cos এর মান যা sin c এর মানও কিন্তু সেম, অর্থাৎ 1 নম্বর অপশনটি সঠিক। এবার আমরা 2 নম্বর অপশনটি সঠিক নাকি সেটি দেখব। cos a এবং sec কে যদি যোগ করি তাহলে 5/2 আসে নাকি সেটা দেখব। তাহলে cos a প্লাস sec a, আমরা কিন্তু cos এর মান 1 নম্বর অপশনটিতে বের করেছিলাম, এটা আসছিল হচ্ছে হাফ এবং sec a কিন্তু cos এর উল্টা, অর্থাৎ cos a ইকুয়ালস টু কিন্তু আমরা লিখতে পারি 1/sec a। তাহলে cos এর মান যদি হাফ হয় তাহলে sec এর মান যেহেতু উল্টা এটার মান আসবে 2, তাহলে আমরা এটা যদি লসাগু করি তাহলে আসে 2 আর এই জায়গায় থাকে 1 এবং 2 দুগুণে 4, তাহলে আমরা লিখতে পারি 5/2, অর্থাৎ আমাদের 2 নম্বর অপশনটিও কিন্তু সঠিক। এবার আমরা 3 নম্বর অপশনটি যাচাই করব। তো 3 নম্বর অপশনটিতে tan c ইকুয়ালস টু কিছু একটা দেওয়া আছে, তো tan c কোণের সাপেক্ষে আমাদের লম্ব কিন্তু এটা, ভূমি কিন্তু বিসি এবং অতিভুজ কিন্তু এসি, তাহলে tan মানে কিন্তু আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে আমাদের চিত্রানুসারে এবি
আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এবি হচ্ছে আমাদের 1 আর বিসি হচ্ছে √3, কিন্তু 3 নম্বর অপশনটিতে tan c এর মান দেওয়া আছে 2/√3, অর্থাৎ এটা সঠিক না। তাহলে আমাদের সঠিক উত্তর আসবে 1 এবং 2 নম্বর। ধন্যবাদ সবাইকে।